অখণ্ড মণ্ডলাকার সর্বময় তুমি ব্যক্ত সর্বময় তুমি ব্যক্ত তুমি হও পরমেশ্বর অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম গুরু সরাসর অখণ্ড মণ্ডলাকার সর্বময় তুমি ব্যক্ত সর্বময় তুমি ব্যক্ত তুমি হও পরম ঈশ্বর অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম গুরু সরাসর অখণ্ড মণ্ডলাকার বড় অজ্ঞানী বুঝি নাই তোমার ধর্ম বাণী আমি বড় অজ্ঞানী বুঝি নাই তোমার ধর্ম বাণী বুঝাইয়া দাও দয়া করে বুঝাইয়া দাও দয়া করে আমি বড় অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম গুরু সরাসর অখণ্ড মণ্ডলাকার দেখি তোমায় মানুষ রূপে জন্ম তোমার রজে বিজে দেখি তোমায় মানুষ রূপে জন্ম তোমার রজে বিজে পরম বলি কেমন করে পরম বলি কেমন করে ভেদামাই বুঝাও এবার আস্তে দেখি তোমায় মানুষ রূপে জন্ম তোমার রজে বিজে পরম বলি কেমন করে ভেদ আমায় বুঝাও এইবার দয়াল আমি আপনাকে কেন গুরু বলে মানব কারণ আপনার যে পিতার বীজে মাতার রজে জন্ম আমার সেই পিতার বীজে মাতার রজেই জন্ম তাহলে কেন আপনাকে আমি গুরু বলে মানতে যাব কারণ আপনারও যা আছে আমারও তাই আছে না আমার থেকে আপনার যদি কিছু বেশি থাকে তাহলে কোনটা আছে আপনার দেহের মধ্যে এমন কি আছে বা এমন কোন বস্তু আছে তাকে গুরু বলে আমাকে মানতে হবে যদি থেকে থাকে তাহলে আপনার দেহের মধ্যে যেই গুরুটা আছে তার রূপটা কি আমাকে একটু বুঝাই বলবেন কারণ আমার আল্লাহ তাআলা বলেছে আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো গর্ভে জন্মগ্রহণ করি নাই তাহলে কেন আপনাকে আমি গুরু বলে মানবো কারণ আপনার পিতার বীজে মাতার রজে জন্ম আমার পিতার বীজে মাতার রজে জন্ম বাজাও কোথায় কোন
অপরাধে শিষ্য হইলাম এই জগতে, কোথায় কোন অপরাধে শিষ্য হইলাম এই জগতে, দয়া করে বলো মোরে, দয়া করে বলো মোরে, ভেদ তোমায় বুঝাও এবার, অখণ্ড মণ্ডলা কারণ বেতম গুরু সরাস, অখণ্ড মণ্ডলা কারণ। দয়াল তুমি গুরু আমি শিষ্য, ভজিব কোথায় করে বর্ত, তুমি গুরু আমি শিষ্য, ভজিব কোথায় করে বর্ত, মোর শালীন বাবু হয় বিভ্রান্ত, মোর শালীন বাবু হয় বিভ্রান্ত, না বুঝিয়া তথ্যের বিচার আসছে। কোন গুণের গৌরবে গুরু রূপে তুমি এলে, ভেদ আমায় বুঝাও এবার, আজকে কোন কারণে আপনি গুরু সেজে আসন নিয়ে বসে আছেন, এবং আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে শিষ্য বানাইলেন? বাজান আমি তো কিছুই বুঝলাম না। আপনি কি পারতেন না যে আমাকে শিষ্য না বানিয়ে গুরু বানিয়ে আপনি নিজে শিষ্য হতে? তাহলে আমার কি গুণ ছিল না, আর আপনার কোন গুণ কোন ক্ষমতার কারণে আপনি আজকে গুরু সেজে বসে আছেন, এবং আমার দেহের কোন জায়গায় আপনাকে আমি রাখবো? বাজার আশা করি সুন্দরভাবে আমাকে বিপক্ষ শিল্পী যিনি সুন্দরভাবে বুঝাই দিবেন। ওরে দেখি তোমায় মানুষ রূপে, জন্ম তোমার রজে বিজে, দেখি তোমায় মানুষ রূপে, জন্ম তোমার রজে বিজে, পরম বলি কেমন করে, পরম বলি কেমন করে, ভেদামাই বুঝাও এবার, অখণ্ড মণ্ডলা কারণ বেতম গুরুর সরাস, অখণ্ড মণ্ডলা যাই হোক বাজানরা, আমি ছোট মানুষ, আপনাদের কাছে শিষ্যর ভূমিকায় গান রাখলাম। যিনি বিপক্ষ শিল্পী হবেন, আশা করি সুন্দরভাবে ভাষা কথাগুলো যাতে বুঝতে পারি সেই দিকে লক্ষ্য করে গান করবেন, কারণ এখানে গুরুর দরবার, অলি আউলিয়ার দরবার, এখানে এসেছে কিছু শিখার জন্য। আমি ছোট মানুষ, কিছু শিখতে চাই, কিছু বুঝতে চাই, যাতে এই বুকে আশা নিয়ে আমি কালকে বাসায় গেলে যাতে বলতে পারি অমুক জায়গায় অমুক এলাকায় গান গাইতে গেছিলাম, বিপক্ষ শিল্পীর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, আমার বিপক্ষ শিল্পী যিনি আমার বাজানের ভূমিকায়, মুর্শিদের ভূমিকায় গান করবেন, আশা করি সুন্দরভাবে আমাকে বুঝাই দিবেন। এইখানে কে আছে না আছে দেখবো না, আমি আছি। ধন্যবাদ।